খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। আমার গাড়ি চেক করার সাহস আছে, ইসলামপুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থাকে ওপেন চ্যালেঞ্জ মমতার। শুভেচ্ছাকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, মেজাজ হারিয়ে তীরে যাওয়ার চেষ্টা। বাপের বেটা হলে বাবরি মসজিদ ভেঙে দেখাক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। লাট সাহেব আমাকে গালি দিয়েছে, রাজ্যপাল পরিবর্তনের ডাক দিতেই নাম না করে কোচা মমতার। শুভেন্দু অধিকারীর রোড শোতে হাতাহাতি, কমিশনের নালিশ জানাবেন শুভেন্দু। প্রথম দফায় ভোটের স্লিপ বিলির সময় বাঁধল কমিশন, রাজনৈতিক দল নয় বাড়ি বাড়ি ঘুরবেন বিএলওরা। ভোটের জন্য বাড়ি ফিরতে চাওয়া 17 জন পরিযায়ী শ্রমিক ওড়িশা পুলিশের হাতে আটক, তুঙ্গে রাজনৈতিক চর্চা। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো অ্যাপে, চাঞ্চল্যকর বক্তব্যের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তৃণমূল নেতা। মাসে 3000 আর্থিক সহায়তা, বিজেপির নতুন প্রকল্প মাতৃশক্তি ভরসা কার্ড। ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর, ফাটল মাথা, ঝরল রক্ত, গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। জয় শ্রীরাম বললেই ডাক্তারের ফিতে 500 ছাড়, কলকাতার প্রখ্যাত চিকিৎসকের ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি। ভোট দেবেন 4 জন, একজন পাবেন না, এ কেমন বিচার? পহেলা বৈশাখে বড় চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফায় ভোটের দায়িত্বে 40,000-এর বেশি রাজ্য, তবে কেন্দ্রীয় বাহিনীর 4 ভাগের 1 ভাগের অভাব। মহিলা সংরক্ষণ বিল যুগান্তকারী পদক্ষেপ, মোদীকে চিঠি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির। ডিএ চাইলে মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, সুপ্রিম কোর্টের শুনানি পৌঁছাতেই বিস্ফোরক শুভেন্দু। বিজেপি এলে বাংলায় মাছ খাওয়া বন্ধ, ইলিশ আনুন, কাটা বেছে খাইয়ে দেব। ভোটমুখী বাংলায় স্মৃতি ইরানির বক্তব্যের শোরগোল। ক্ষমতা এলে কোন মাংস খেতে দেবে না বিজেপি, বার্তায় স্পষ্ট করলেন মিঠুন চক্রবর্তী। বাংলার বুথ কর্মীদের মোদী মন্ত্র, সন্দেশখালী থেকে দুর্নীতি, তৃণমূলকে রুখতে মরণপথ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রী। ফলতা স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আইটিবিপি জওয়ানের, রাজ্যের অবস্থা খারাপ, তরুণ প্রজন্মকে পরিবর্তনের সামিল হওয়ার ডাক রাজ্যপাল রবি। মমতায় নিশানায় লাট সাহেব। 700 ভোটদাতার জন্য একটি মাত্র কাউন্টার, শুভেন্দুর জেলায় ভোট গ্রহণে অবস্থায় চরম বিক্ষোভ। রাতভর বৈঠক, কর্মীদের সঙ্গে ডিনার, বাংলা দখলে অমিত শাহের গোপন অপারেশন। আন্দামান সাগরে ট্রলার ডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশি সহ 250 নিখোঁজ, চলছে উদ্ধার। ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল সরকার, নববর্ষে মোদীর খোলা চিঠিতে পরিবর্তনের ডাক। কমিশন ভোটার তালিকা থেকে বার করেছে, এরপর ভারত ভূমি থেকে বার করব কোচবিহারের শাহ। নববর্ষে মোদী ও মমতার শুভেচ্ছা, বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী, নিজের গান শেয়ার তৃণমূল সুপ্রিমোর। এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র, রাহুল গান্ধীর জন্য তৈরি হেলিপ্যাড ভাঙ্গায় কড়া মন্তব্য শুভেন্দু। 3 নারী হাতে তরবারি, দুর্গার চালে লক্ষ্মীকে টেক্কা দেওয়ার প্রচেষ্টায় নির্মলা স্মৃতি, নির্বাচনী বিধির পাল্টা প্রশ্ন তুললেন মমতা। পুলিশ বা সরকারি গাড়িতে যেন নগদ বা বেআইনি কোনো জিনিস পাচার না হয়, নির্দেশ এডিজি। বোমা ফাটল মুর্শিদাবাদে, কেঁপে উঠল দিল্লি। আইপ্যাক কর্তার গ্রেপ্তারিতে ফুঁসছে নবিশে, নথি চুরির ষড়যন্ত্র বিজেপির, শাহকে নিশানা যুবরাজের। বাংলার ভোটে প্রথম দফায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? নববর্ষে মাছ রান্না করে কর্মীদের মুখে তুলে দিলেন মিত্র মদন, কামারহাটির জমজমাট। বাঙালি অস্মিতায় স্থান, ধুতি পাঞ্জাবি হাতে মাছ, প্রচারে ঝড় তুললেন কৌস্তব। কাশ্মীর থেকে ভবানীপুরে এলো বুলেট নিরোধক গাড়ি, বড়সড় অশান্তি ঠেকাতে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনী, টহলদারি শুরু। গোর্খাদের সব মিথ্যা মামলা প্রত্যাহার, পাহাড় হিংসা স্মৃতি উস্কে ঘোষণা শাহের, প্রশ্ন সুবিচার নিয়ে। বৃহস্পতিবার থেকেই কালবৈশাখী দক্ষিণবঙ্গে 6 জেলায় সতর্কতা জারি, কলকাতায় কত কিমি বেগে ঝড় হবে। ভোটের আগেই নতুন সরকারের শুভেচ্ছা, খোলের তালে নেচে নববর্ষকে স্বাগত দিলীপে। ভোটমুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্য মৃত্যু, ব্যাপক শোরগোল ফলতায়। বুকের পাতা থাকলে 4 তারিখ থাকবেন, দেখা হবে, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। পাশে মোল্লা আছে, সাবধান, শুভেন্দু বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল, আমি বদলাইনি। 2004-এর শুভেন্দু যা 2026-এর শুভেন্দু দেয়, বড় বার্তা শুভেন্দুর।
শক্তি ক্ষয়, বিরোধী শিবিরে সুন্দরবনে শতাধিক আইএসএফ কর্মীর তৃণমূলে যোগদান। এপ্রিলে অ্যাকাউন্টে 2 বার ঢুকবে টাকা, ভোটের আগেই দ্বিগুণ হল লক্ষ্মীর ভান্ডার। ভোট গ্রহণে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তমলুকে, গুরুত্বই দিলেন না বিডিও। বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনের নালিশ ঘাসফুল শিবিরে। আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী, অভিষেকের গাড়ি চেকিং বিতর্কে মুখ খুললেন মমতা। এই ছোট্ট ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার, সতর্ক করল নবান্ন। কয়লা সিন্ডিকেটে 650 কোটির দুর্নীতি, ইডির হাতে চাঞ্চল্যকর নথি। এবার কি রাঘব বোয়ালদের পালানোর পথ বন্ধ? ভোট দেবেন 4 জন, 1 জন পাবেন না, এ কেমন বিচার? পহেলা বৈশাখে বড় চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। মানুষ আমাদেরই বিশ্বাস করে, আসন বাড়িয়ে জিতব অভিষেক। বিজেপি সরকার ক্ষমতায় এলেই 4টি বিয়ের প্রথা বন্ধ, জলপাইগুড়িতে বার্তা শহর। ভোটের পর মাছ মাংস বিক্রি করাবো, বিজেপি নেতা কর্মীদের হুঁশিয়ারি অভিষেকে। ভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি, ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা। ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর, ফাটল মাথা, ঝৌড় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েই নীতিশ কুমারকে নিয়ে কি বললেন সম্রাট চৌধুরী, কাঁপল পাটনা। 4 মে আসবে আর মমতা বিদায় নেবে, বাংলায় দাঁড়িয়ে দিদিকে চরম হুঁশিয়ারি অনুরাগ ঠাকুরের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নববর্ষের আবহে বাংলার মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিস্তৃত খোলা চিঠি প্রকাশ করে রাজনৈতিক বার্তা দেন, জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেই চিঠিতে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ নিজের মত প্রকাশ করতেও সংকোচ বোধ করছে। তিনি অভিযোগ করেন যে প্রশাসনিক স্তরে পক্ষপাতিত্ব রয়েছে এবং বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য এবং মানুষের সংগ্রামী মানসিকতার প্রশংসা করে বলেন, এই রাজ্যের সম্ভাবনা অনেক বড়, কিন্তু তা পূর্ণতা পাচ্ছে না। তাই তিনি পরিবর্তনের ডাক দিয়ে মানুষকে নতুন দিশা বেছে নেওয়ার আহ্বান জানান। বিজেপির তরফে এই চিঠিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি হিসেবে তুলে ধরা হলেও তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার বলে দাবি করে পাল্টা আক্রমণ করেছে। এক নির্বাচনী প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কিছু মানুষ জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে স্লোগান ক্রমশ জোরালো হতে থাকলে শুভেন্দু দৃশ্যতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এবং বড় ধরনের গোলমালের আশঙ্কা তৈরি হয়। তবে দ্রুত নিরাপত্তা রক্ষীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কোনো বড় সংঘর্ষের ঘটনা এড়ানো যায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে, যেখানে বিজেপি শিবির একে পরিকল্পিত উস্কানি বলে দাবি করেছে। অন্যদিকে তৃণমূল বলছে এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে বিজেপি নেতা ও অভিষেক মিঠুন চক্রবর্তী স্পষ্ট বার্তা দিয়ে পরিস্থিতি পরিষ্কার করার চেষ্টা করেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতা এলে কারো ব্যক্তিগত খাদ্যাভ্যাসে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না এবং মানুষ কি খাবেন তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। বিরোধী শিবির থেকে অভিযোগ উঠেছিল যে বিজেপি এলে নির্দিষ্ট কিছু খাবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই প্রেক্ষিতে মিঠুনের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি আরো বলেন, এই ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে এবং ভোটের আগে অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে। ইসলামপুরে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তীব্র রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, তার গাড়ি তল্লাশি করার সাহস আছে কিনা তা দেখাতে হবে এবং এভাবে ভয় দেখিয়ে তাকে বা তার দলকে দমিয়ে রাখা যাবে না। তার অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলি নিরপেক্ষভাবে কাজ না করে রাজনৈতিক নির্দেশে বিরোধী দলগুলিকে লক্ষ্য করে পদক্ষেপ নিচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হন এবং নিজের সমর্থকদের উদ্দেশ্যে জানান যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরো বেড়েছে এবং বিজেপির তরফে পাল্টা সমালোচনা করা হচ্ছে। নববর্ষের শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে রাজনৈতিক পার্থক্য আরো স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে প্রধানমন্ত্রী বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসবের আবহ এবং মানুষের একাত্মতার কথা তুলে ধরে শুভেচ্ছা জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রী সেই সুযোগে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করে রাজ্যের অধিকারের কথা জোর দিয়ে তুলে ধরে। এই দুই ভিন্ন বার্তায় স্পষ্ট হয়ে যায় যে নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণ কতটা তীব্র হচ্ছে। বিশ্লেষকদের মতে এমনকি সামাজিক ও সাংস্কৃতিক উপলক্ষ এখন রাজনৈতিক বার্তা দেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।
কয়লা দুর্নীতি মামলায় নতুন করে বড়সড় অগ্রগতির দাবিকে সামনে এনেছে, যেখানে তদন্তকারী সংস্থা প্রায় 650 কোটি টাকার আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানা যাচ্ছে। এই মামলায় উদ্ধার হওয়া নথি এবং আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা মনে করেছেন এর সঙ্গে জড়িত থাকতে পারে একাধিক প্রভাবশালী ব্যক্তি। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, যেখানে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে এবং স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছে। আইপ্যাক কর্তার গ্রেপ্তারিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তিনি অভিযোগ করেন এই গ্রেপ্তারি সম্পূর্ণ পরিকল্পিত এবং এর মাধ্যমে নির্বাচনের আগে বিরোধী কৌশলকে ব্যাহত করার চেষ্টা চলছে। তার দাবি, গুরুত্বপূর্ণ নথি চুরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চক্রান্ত করা হচ্ছে এবং এর পেছনে বিজেপির উচ্চ নেতৃত্ব জড়িত। তিনি সরাসরি অমিত শাহকে নিশানা করে বলেন এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন আইন অনুযায়ী তদন্ত চলছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে। ভোটের আগে মহিলাদের লক্ষ্য করে নতুন করে আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করেছে বিজেপি, যার নাম মাতৃশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপির দাবি, এই প্রকল্পের মাধ্যমে গৃহবধূ ও আর্থিকভাবে দুর্বল মহিলারা উপকৃত হবেন এবং তাদের আর্থিক স্বনির্ভরতা বাড়বে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘোষণাকে নির্বাচনের প্রতিশ্রুতি মাত্র বলে কটাক্ষ করেছে। বাস্তবে এ ধরনের প্রকল্প কার্যকর করা সহজ নয় এবং শুধুমাত্র ভোটের আগে মানুষকে প্রভাবিত করার জন্যই এই ঘোষণা করা হচ্ছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দবোস। তিনি দাবি করেন রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসনিক পরিস্থিতি ভালো নয় এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করে বলেন রাজ্যপাল নিজের সাংবিধানিক সীমা ছড়িয়ে রাজনৈতিক মন্তব্য করেছেন এবং তাকে লাট সাহেব বলে কটাক্ষ করেন। এই ঘটনায় রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন আরো স্পষ্ট হয়ে ওঠে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একটি স্কুলের ভিতর থেকে আইটিবিপি এক জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি রহস্যজনক এবং কিভাবে এই মৃত্যু হলো তা নিয়ে তদন্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং প্রাথমিকভাবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পহেলা বৈশাখের দিন এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়ে বড় অভিযোগ তোলেন। তিনি দাবি করেন এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে একটি পরিবারের 4 জন ভোটার থাকলেও একজনকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। তার মতে এটি একটি বড় চক্রান্ত, যার মাধ্যমে নির্দিষ্ট ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন এই ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হুমায়ুন কবির একটি বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় উঠে এসেছে। তিনি সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যদি সাহস থাকে তবে বাবরি মসজিদ ভেঙে দেখাতে হবে। তার এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হচ্ছে। অনেকেই মনে করেছেন এই ধরনের মন্তব্য নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। জলপাইগুড়ির একটি সভা থেকে অমিত শাহ সমাজ সংস্কার ও আইনি পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে একাধিক বিয়ের প্রথা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তার মতে এটি নারীর অধিকার এবং সমতার জন্য জরুরি এবং সমাজে একটি ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, যেখানে এই বিরোধীরা একে সংখ্যালঘুর বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ বলেই দাবি করছে, আর বিজেপি বলছে এটি সমানাধিকারের প্রশ্ন। নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিশ্রুতির লড়াই এখন চরমে পৌঁছেছে এবং প্রতিটি দলে নিজের শক্ত অবস্থান তুলে ধরতে একের পর এক বড় ঘোষণা করছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে বর্তমানে রাজ্যে চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প যেমন আর্থিক সহায়তা ভাতা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি এসবের সুবিধা ক্ষমতায় এলে দ্বিগুণ করে দেওয়া হবে। এই ঘোষণাকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল এই প্রতিশ্রুতিকে ভোটের আগে প্রলোভন বলেই দাবি করছে। অন্যদিকে বিরোধীরা বলছে এটি প্রকৃত জনকল্যাণের পরিকল্পনা যা বাস্তবায়নযোগ্য। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বড় প্রতিশ্রুতি ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলতে পারে। হুগলিতে নির্বাচনী প্রচারের সময় হঠাৎ করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক কেন্দ্রীয় নেত্রী শোভাযাত্রার মাঝপথে কর্মসূচি ছেড়ে চলে যেতে বাধ্য হন বলে জানা গেছে। স্থানীয় স্তরে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ এবং সাংগঠনিক দুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীরা এটিকে বড় করে তুলে ধরছে। দলের ভেতর ভাঙন স্পষ্ট হয়ে উঠছে বলছে, যদিও সংশ্লিষ্ট দল এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে চাইছে না এবং পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করছে।
দুর্গাপুরে ভোটের আবহে হঠাৎ করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর জখম হন, কারোর মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশে মোতায়েন করা হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ, ফলে উত্তেজনা আরো বাড়ে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, যার ফলে পরিস্থিতি রাজনৈতিকভাবে আরো জটিল হয়ে উঠছে। নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরের কর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতার দখলের লড়াই নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বৃহত্তর সংগ্রাম। কর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন, প্রতিটি বুথে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং ভোটের দিন যেন কোনো রকম দুর্বলতা না থাকে। তার এই বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং সংগঠনকে আরো সক্রিয় করার প্রস্তুতি শুরু হয়েছে। একটি রাজনৈতিক সভাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে অভিযোগ উঠছে যে একটি নির্দিষ্ট সভার জন্য তৈরি করা হেলিপ্যাড ভেঙে দেওয়া হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী নেতা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি গণতান্ত্রিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যাতে বিরোধীদের প্রচার ব্যাহত হয়। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। ভোটের আবহে রাজনৈতিক ভাষণের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। এক কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন, ভোটের ফল ঘোষণার পর রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে এবং বর্তমান সরকার বিদায় নেবে। তাই এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শাসক দল পাল্টা জবাব দিয়ে বলছে, এই ধরনের মন্তব্য ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে দুই পক্ষের মধ্যেই বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। লখনৌতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড গোটা এলাকাকে স্তম্ভিত করে দিয়েছে। আগুন লাগার পরপরই একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই প্রায় 200টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে এখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।